হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। সকাল সকাল চলে এসেছি স্টেশনে। বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা জায়গায় ট্যুর করতে যাচ্ছি, তো সেই জায়গাটা এখনও আমি বলবো না, আমি গিয়ে দেখাবো ডাইরেক্ট যাচ্ছি সেটা দেখো, ঠিক আছে? আর আমরা তিনজন আছি, কৌশিক আছে, ও আছে, ওদেরকে তোমরা আগেও দেখেছো ভিডিওতে। আমাদের ট্রেনের টাইম দিয়েছে 7:40-এ। তো এখান থেকে সোজা যাব আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নবদ্বীপ, ওখান থেকে নৌকা করে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অমৃতসর, ঠিক আছে? অমৃতসর হাওড়া অমৃতসর এটা বেরোচ্ছে এখন। আমাদেরটা 7:40, মানে এখনো 40 মিনিট আমাদেরকে এখন ওয়েট করতে হবে স্টেশনে। আর সকালবেলা প্ল্যাটফর্মটা দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা ঠিক এখান থেকে উঠেছে, কত সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা দেখো। অনেক পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, ইন্ডিয়ান রেলওয়ে এরকম তো ছিল না, অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। আমাদের এই স্টেশনে এই যে এই ফ্লাইওভারটা, এটা নতুন বানিয়েছে, অনেকটা উঁচু আর অনেকটা বড়। আর এই সাইডে লিফটের ব্যবস্থাও আছে, ওই যে লিফট ওখানে একটা, লিফট এখানে একটা আছে, লিফটে ঢোকার গেট। তবে এটা এখনো চালু হয়নি, লিফটের ব্যবস্থা এখনো চালু হয়নি। বাকি সেট আপ পুরো রেডি এখানে, ওই পাশে একটা এই পাশে একটা। কারণ এইদিকে যেসব লোকরা থাকে ওদেরকে নাহলে অনেকটা ঘুরে আসতে হয়, বাকি সব এদিকে রেডি হয়ে গেছে। চ ওইদিকে বসবো, ওইখানে বসবো, চ তোমরা এইদিকে আসতে কি বলছে? এই চ এদিকে পুরো ঝোলা টোপলা নিয়ে রেডি। এটা কি, এটাতে কি আছে, এর মধ্যে কি আছে? গেছিস আগে? হ্যাঁ, আগে গেছিলাম তো, ছোটবেলায় গেছিলাম। 2 বছরে বড় হয়ে গেছি অনেক। ছোট বুড়ো হতে যাচ্ছে মানে 2 বছর পর, বাচ্চা ছোট ছিলাম। এই দেখো ট্রেন চলে এসছে, এবার আমরা চেপে পড়বো। আর যেতে যেতে যতটা পারবো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ করবে না, সঙ্গে থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এইটা হলো বর্ধমান স্টেশন, দেখো ভিড় দেখো কতটা। যেমনি এই পাশে ভিড়, তেমনি আমাদের ট্রেনের মধ্যে ভিড়। দেখো ট্রেনের মধ্যে ভিড়টা দেখো, ভেতরে ঢোকার জায়গা নেই, এতটা ভিড়। আর তেমনি ওই পাশে। এইবার আমরা চলে এলাম ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনে নেমে এখন আমরা হাঁটছি সোজা প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে, সেটা আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই ফটাফট করে সিঁড়ি ধরে একবারে ওই পাশে যাচ্ছি। আর বলতে না বলতেই ট্রেন চলে এলো আমাদের। চলে এসেছি এখন নবদ্বীপ ধাম স্টেশনে। আর এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, কারণ আমাদের সাথে যে একটা ছেলে ছিল রঞ্জন, ও এখন এসে পৌঁছেনি, কারণ ও বেশি ঘুরে আসতে গেছে, তো ওই জন্য লেট হয়ে গেছে। আর আমি আর কৌশিক পৌঁছে গেছি। আর এখন এই জায়গাটা অনেকটা উঁচু, তো এই জায়গাটা থেকে একটু ভিউটা এনজয় করছি। আর এদিকে তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর, অনেকটা উঁচু আছে এখান থেকে। আর ওপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা অনেকটাই উঁচু, তো সত্যি খুবই সুন্দর দেখতে লাগছে। রঞ্জন নেমে গেছে ভুলবল স্টেশনে, তো অন্য জায়গা থেকে যাবে। আমরা এখান থেকে সোজা চলে যাবো, এখন টোটো ধরবো, বাইরে থেকে টোটো ধরে যাব নদী ঘাটে, ওখান থেকে নৌকা ধরে তারপরে কোথায় বলছিলাম বলি না, মায়াপুর যাচ্ছি আমরা, ঠিক আছে? আর এখন আমি আর কৌশিক এখন প্ল্যাটফর্মে আছি। চলো এখন ফটাফট করে আগে টোটোর ওখানে যাওয়া যায়, টোটো স্টেশনে, টোটো স্ট্যান্ডে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আর সবটা তোমাদের দেখা। টোটো স্ট্যান্ডে এসে এক অসুবিধা হয়ে গেছে, টোটোওয়ালা বলছে যে রিজার্ভ করে যেতে হবে, না দুজন নিয়ে যাবে না, দুজন নিয়ে গেলে রিজার্ভ করতে হবে, না হলে 5 জন। তাই জন্য ওয়েট করে আছি এখানে। এখন এই যে টোটো দাঁড়িয়ে আছে, আর দেখি কত করে হয়। তো আমরা টোটোতে চেপে গেছি, ভেবেছিলাম তো পায়ে হেঁটে যাব, কিন্তু ওখান থেকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার দূর, তো অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়। আর দেরিও হচ্ছে, রোদটা খুব উঠেছে, গরম লাগছিলো খুব, তাই ভাবলাম যে টোটো ধরে নিই। তো এখন টোটো ধরে ধীরে ধীরে এগোচ্ছি নদীর নৌকা ঘাটের দিকে। এখন আছি টিকিট কাউন্টারে, এখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। চলে এসেছি নদী ঘাটে, এখন নৌকা চাপবো। আর এই দেখো নদী ঘাটে চলে এসেছি, অনেকদিন পর আবার সেই নৌকা চাপছি। কোন দিকে যাবো? এদিকে
এটা হচ্ছে গঙ্গা, ওটা হচ্ছে ইয়ে যমুনা। দুটো জলই তো একসাথে মিশছে না। দাঁড়া, খালি কল করে যাচ্ছে। ওই পাশ থেকে যে জলটা আসছে পরিষ্কার জলটা, ওটা হলো যমুনার জল, আর এই পাশে যে ঘোলা জলটা আছে এটা হলো গঙ্গা। তো দুটো এক জায়গায় মিশছে, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আগেও অনেক বছর, 10 বছর আগে দেখে গেছি, তারপরে এই দেখছি, আর দারুণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। চারিদিকটাও সুন্দর, আর এই জিনিসটা বিশেষ করে আমার খুব সুন্দর লাগে। আর সামনেই আমাদের এই যে ঘাট, তো এখানে আমরা এখনই নেমে যাব। মাছ কি রে? হ্যাঁ চল নেমে যা। তাগড়া তাগড়া মাছ আছে। চল নিয়ে যাবো একটা 4 কিলো 5 কিলো সাইজ। কি 4 কিলো 5 কিলো সাইজের ইলিশ নিয়ে যাবো। তাহলে তোর মারও মনে আসার ভুল হয়ে যাবে, আমার মারও আসার ভুল হয়ে যাবে। ইয়ে ইলিশের জন্য নাকি? হ্যাঁ ইলিশের জন্য। আমার কতবার বলছে ইলিশ নিয়ে আসবি, হ্যাঁ প্রতিবার বলি আমি, প্রতিবার বলি। ও এই বোটের উপর থেকে ওই বোটের উপর যেতে হবে। ও না না ওইখানে গেটটা আছে। এখন ছাড়েনি না, ওই জন্য অসুবিধা হচ্ছে, বুঝতে পারলি তো? এ দেখবে পড়ে যাবে না। এখন আমরা ধীরে ধীরে নৌকা থেকে নামছি, এক নৌকা থেকে আর এক নৌকা, তারপরে আমাদেরকে নামতে হবে, কারণ ওইদিকে নৌকাটা ঘাটে দাঁড়িয়ে আছে, ওই জন্যে। দেখিস ভেঙে ঢুকে আস না আবার। আমরা তো চলে এসেছি ফাইনালি মায়াপুরে, আর এখান থেকে সোজা যাব, টোটো ধরবো, টোটো ধরে যাব, আর রুম বুক করতে হবে, কারণ এর আগের দিন তো রাশ ছিল, রাশে আমরা আসিনি, কারণ রুম প্রচণ্ড বুকিং ছিল, পাইনি, তো ওই জন্য পরে এলাম। আর দেখি বাইরে গিয়ে এখন টোটো ধরি। এদিকে না, হ্যাঁ টিকিটে দেয়, দুটো টিকিট। চলো টিকিট দেখানো হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাজারের দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এটা হলো শ্রী জগন্নাথ মন্দির, নৌঘাট থেকে বেরিয়েই পাশেই দেখলাম। আর এই হলো মেন ইস্কন মন্দির মায়াপুরের। আর এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে এই মন্দিরটার সম্পর্কে সবটা বলবো, তবে এখন নয়। এখন এসছে এই যে কোথায়, চ চ সামনে থাকা ভালো। কত কত কত। এইটা হলো মায়াপুর ইস্কনের এরিয়ার মধ্যে, আর এই হলো পাশে একটা মন্দির, আর এই কৌশিকরা পিছন পিছন আসছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর অনেক জিনিসের দোকান আছে। এই মন্দিরটাতে আমি আগেও ঢুকেছি, তবে এখন হয়তো ভেতর থেকে আমি দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ খুব টায়ার্ড আছি, অনেকটা জার্নি হয়ে গেছে। এখন সোজা যাচ্ছি রুমের দিকে, একবার রুমে ঢুকতে পারলে ব্যাস, আজকে গিয়ে পুরো রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট। এইটা হলো নিত্যানন্দ কুটির, এখন সোজা যাব ভেতরে। আর আমাদেরকে রুম বুক করতে হবে, কারণ অনলাইনে রুম বুক আমরা করতে পারিনি। আমরা এখন চলে এসেছি নিত্যানন্দ কুটিরে রুম বুক করার জন্য। আর এই যে এখন সব আধার কার্ড এইসব নিয়ে সব মানে জমা করতে হবে, কারণ আমাদের রুমটা এখানে নয়, আমাদের রুমটা আছে ওই ধারে, মানে কি কুটির যেন, গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটিরে আমাদেরকে যেতে হবে, আর রুম বুক করতে হবে এখান থেকে। আর যেহেতু এখানে সব রুম ফুলফিল আছে, তো এখানে তো একটা রুম হবে না, তো গৌরাঙ্গ কুটিরে, ওটা আমাদের মন্দিরের কাছেও হয়ে যাবে, তো তার জন্য ওইখানে যাচ্ছি আমরা। আর চলো এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, আর রুম পাওয়ার পর এখানে সব কিছু গোছালো, ওই গোছাইছি সব কিছু। আর দেখতে পাচ্ছ এটা পার ডে 200 টাকা হিসেবে, খুবই ভালো রুমটা। আর এই যে দুটো বেড আছে, আমি একটা ও একটা মানে দুটো বেড আছে, নিচে একটা বেড বিছানা করে নিয়েছি। আর এসে মাত্রই আমরা স্নান করে নিয়েছি, স্নান করে এখন যাব ভোগ খেতে, মানে যে খাওয়া দাওয়া খেতে যাব। তো তার জন্য এই যে এও রেডি হয়ে গেছে পুরো, আর হচ্ছে কৌশিক রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো দেরি না করে এখন তাড়াতাড়ি যাই, আর দেরি করলে তো ভোগ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি সব। এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই বারান্দা দিয়ে, খাওয়ার যেখানে দিচ্ছে সেখানে। আর দেখতে পাচ্ছ সব জায়গায় রুমগুলো কিন্তু এরকমই আছে, আর বাথরুমটা ঠিক ওইখানে। তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি, আর ওই সামনে ওইখানে ওই যে রিসেপশন ওখানে। তো চলো যেতে যেতে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আর এই পাশে যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ দরমা দিয়ে বানানো, এই ঘরগুলো হচ্ছে 100 টাকা করে পার ডে।
এগুলো মোটামুটি ভালোই, তবে আমরা এগুলো বুক করিনি। আর এখন আমরা যাচ্ছি খেতে, আর এই যে খাওয়ার টিকিট কেটে নিয়েছি, এখন এই যে ভেতরের দিকে যাচ্ছি। হেঁটে গুটি গুটি পায়, গুটি গুটি পায়ে হেঁটে এলাম, বসলাম, এবার দুটি খাবো। দেখো কত লোক খেতে বসেছে এখানে, আর মাত্র 40 টাকা করে টিকিট পার হেড। আর খাবারটাও কিন্তু খুব সুন্দর বানায় শুনেছি এখানে। খা খা, তুই ভালো করে খা, তোর খিদে পেয়েছে বেশি। পেট ভরবে না তোমার? আমার পেট ভরবে না। সবজি দিচ্ছে এখন। বলছে ভালো হয়েছে। বলছি খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো, কিন্তু আর একটু লাগবে। আর একটু লাগতো, দেবে দেবে দাঁড়া, আর একটু দেবে, আসছে। আমরা দুপুরে ভোগ খেয়ে এখন সোজা যাচ্ছি নিজেদের রুমে, আর এখন আর বেরোবো না। বাকি যা দেখাবো সব নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই হলো আমাদের নিত্যানন্দ কুটির। তো চলো তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।